লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইলাহ বানাও, মাবুদ বানাও, উপাস্য বানাও, কারো বিধান মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি একটা সোজা জেলে ঢুকিয়ে দেব। আমাদের দেশে দেখেন না, এক ফেরাউনই ছিল, মহিলা ফেরাউন, এও তার বিরুদ্ধে যে কথা বলতো তাকে জেলে ঢুকিয়েছে। এটা ফেরাউনের চরিত্র। এই ফেরাউন কিছু বক্তব্য দিয়েছিল, মদিনা সনদ দিয়ে দেশ চালাবে, অমুক তমুক করবে। তো আমি তার প্রতিবাদ করেছিলাম, মদিনা সনদে কি আছে তা তাকে দেখিয়ে দিয়েছিলাম আলোচনার মাধ্যমে। ওই ফেরাউন যেটা করেছিল, এই ফেরাউন সেটাই করেছে। কোরআনে যেটা বলা আছে, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি কোনো ইলাহ বানাও, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, একটা সোজা জেলে ঢুকিয়ে দেব। এই জেলে ঢুকিয়েছিল আমাকে, এই জেলে ঢুকিয়েছিল আল্লামা সাঈদী রাহমাহুল্লাহকে, এই জেলে ঢুকিয়েছিল হেফাজতের সব আলেমদেরকে, মাওলানা মামুনুল হক সহ আরও যত আলেম ওলামা এই দেশে আছেন। হেফাজতের চট্টগ্রামের, ব্রাহ্মণবাড়িয়ার কত লোকদের শহীদ করে দিল। এটা ফেরাউনের একটা বিশেষ বৈশিষ্ট্য। লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহ বানাও, তাহলে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে সোজা জেলে পুরিয়ে দেব। এরপরে তার আরেকটা বৈশিষ্ট্য যেটা এখানে আছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে তার জাতিকে বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছিল। আমাদের সমাজের যে ফেরাউন বিদায় নিল, সেও একই কায়দায় এই জাতিকে বিভক্ত করেছিল, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, এই বিভিন্ন চেতনা তৈরি করে দিয়ে সে রাজত্ব কায়েম করেছিল ফেরাউনের মতো। ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, যাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটা দলকে সে দুর্বল করে রাখত, তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাতো, বাড়িঘর লুটপাট করাতো। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের থেকে একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে ওদের দুর্বল সম্প্রদায়, যাদেরকে দুর্বল করে রেখেছিল, তাদের পুরুষদেরকে সে জবাই করে ফেলতো, নারীদেরকে সে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে সে ছিল একটা সন্ত্রাসী। আমাদের ফেরাউনও কত বড় সন্ত্রাসী ছিল, তার সোনা